জিনের বদনজরকে জিনের আসর বলা হয়, অর্থাৎ কোনো জিন যদি আপনার উপরে বদনজর দেয়, এই জিনের বদনজরকেই জিনের আসর বলা হয়। চলুন আমরা আজকে 20টি লক্ষণ নিয়ে কথা বলবো। যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝে নেবেন যে আপনি জিনের বদনজরে আক্রান্ত। কথা কল্পনা বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। একা থাকতে ভয় লাগে, মনে হয় আশেপাশে কেউ আছে, আপনার ঘরের বিভিন্ন জিনিস নাড়াচাড়া করছে। যদি আপনি একা থাকেন, কোনো জিনিস হাঁটছে বা কোনো জিনিসের শব্দ আপনি শুনছেন, দরজা আটকে যাচ্ছে, পর্দা নাড়াচাড়া করছে, বাতাস আসছে না, বিভিন্ন রকমভাবে আপনি বুঝতে পারবেন, ভয় পাবেন। তখনই বুঝে নেবেন আপনি জিনের আসর কিংবা জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 2 হলো রাতের বেলা এক রুম থেকে অন্য রুমে যেতে ভয় লাগে। আপনি আপনার বাসায়, আপনার ঘরে এক রুম থেকে অন্য রুমে যেতে ভয় পাচ্ছেন, বুঝতে হবে আপনি জিনের বদনজরে আক্রান্ত, জিনের আসরে আক্রান্ত। নাম্বার 3 হলো চোখের সামনে আশেপাশে সাদা কিংবা কালো কোনো ছায়া দেখতে পাওয়া, বা ছায়ার মতো কোনো কিছু আশেপাশে সামনে পিছনে সাদা কালো নজরে পড়া। যদি বারবার এমনটা হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 4 হলো আপনার মনে হচ্ছে যে আপনার আশেপাশে কেউ একজন ঘোরাফেরা করছে, কেউ আপনাকে ফলো করছে, কেউ আপনাকে অনুসরণ করছে, আশেপাশে কেউ আছে, একাধিকবার মনে হচ্ছে, তবে বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। দুষ্ট জিন সবসময় আপনাকে ফলো করছে। নাম্বার 5 হলো আপনার শরীরে জ্বর রয়েছে, আপনি নিজে বুঝতেছেন, জ্বর অনুভব হচ্ছে, কিন্তু যখন আপনি জ্বর পরীক্ষা করছেন, থার্মোমিটারে যখন আপনি পরীক্ষা করার চেষ্টা করছেন, তখন সেখানে জ্বর উঠছে না, কিন্তু আপনি আপনার শরীরে জ্বর এবং অস্বস্তি অনুভব করছেন। বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 6 হলো কোনো কারণ ছাড়াই কান্না চলে আসা। কান্না করার, কান্না আসার কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে পানি পড়া, অনবরত মাঝে মধ্যে চোখ দিয়ে পানি পড়া, কান্না আসা, বুঝবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। 7 নম্বর হলো কোনো কাজে, নামাজে, জিকিরে, পড়াশোনায় কোনো কিছুতেই মন না বসা, অর্থাৎ মন বসে না। নামাজে হোক, জিকিরে হোক, কোরআন তেলাওয়াতে হোক, ভালো কোনো কাজে আপনার মন বসছে না, বারবার শুধু খারাপ কাজ করতে ইচ্ছে করছে, বুঝে নেবেন আপনি দুষ্ট জিনের আসর কিংবা বদনজরে আক্রান্ত। নাম্বার 8 হলো শরীর প্রায়ই দুর্বল থাকা, বমি বমি ভাব হওয়া, শরীরে ক্লান্ত লাগা, দুর্বল, ক্ষুধামন্দা, পেটে প্রচুর গ্যাস হওয়া। এই ধরনের সমস্যাগুলো যদি আপনি প্রতিনিয়ত জর্জরিত থাকেন, তাহলে বুঝে নেবেন আপনি জিনের আসর বা বদনজরে আক্রান্ত। নাম্বার 9 হলো চেহারা ধূসর হয়ে যাওয়া, চেহারার মধ্যে হলদেটে একটা ভাব চলে আসা, চেহারার সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, বুঝবেন আপনি জিনের আসর বা বদনজরে আক্রান্ত। নাম্বার 10 হলো বুক ধড়ফড় করা, দম বন্ধ হয়ে যাওয়া, অস্থিরতা অনুভব করা। আপনি যদি কোনো কিছু খেতে চাচ্ছেন, পানি কিংবা যে কোনো কিছু খেলে আপনার মনে হচ্ছে গলার মধ্যে আটকা পড়ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, অস্বস্তি অনুভব হচ্ছে, বুক ধড়ফড় করছে, বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 11 হলো অহেতুক রাগ উঠে যাওয়া, মেজাজ বিগড়ে যাওয়া, রাগ বা বিষণ্ণতা জেগে ওঠা, অনেক বেশি রাগ ওঠা, বিষণ্ণতা, বিষণ্ণ ভাবতে মনের মধ্যে একের পর এক লেগেই থাকা, বিভিন্ন কারণে বিষণ্ণ মন নিয়ে চলাফেরা করা, অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া, মানুষের সাথে ঝগড়াঝাটি করা, ছোট ছোট কারণে অনেক ঝগড়াঝাটি করা, বুঝবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। এরপর 12 আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ভালো না লাগা, আত্মীয় স্বজনদের সাথে দেখা হলে ভালো না লাগা, কথা বলতে ইচ্ছে না করা, আত্মীয় স্বজন দেখলে খারাপ লাগা, বন্ধু বান্ধব দেখলে খারাপ লাগা, কথা বলতে ইচ্ছে না হওয়া, বুঝবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 13 হলো অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পু করা বা ওষুধ খেয়ে আপনি সুফল পাচ্ছেন না, আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না, বুঝে নেবেন যে আপনি জিনের বদনজরে আক্রান্ত। আপনার যদি সবসময় চুল পড়ছে, আপনি চিকিৎসা নিচ্ছেন, শ্যাম্পু করছেন বা তেল ব্যবহার করছেন চুল পড়ার, তারপরও ঠিক হচ্ছে না, চুল পড়ছেই, চুল পড়া বন্ধ হচ্ছে না, তবে বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 14 হলো পেটে অতিরিক্ত গ্যাস হওয়া, আপনি গ্যাস হয় না এমন খাবার খেলেও কিন্তু আপনার গ্যাস হবে, তবে বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত।
নাম্বার 15 হলো ঠান্ডা, সর্দি, কাশি, হাঁচি এগুলো সবসময় লেগে থাকা। আপনি চিকিৎসা করছেন, চিকিৎসায় আপনি সুফল পাচ্ছেন না। সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগ আপনার লেগেই থাকবে, নাক দিয়ে পানি পড়বে, চোখ জ্বলবে, হাসি কাশি লেগেই থাকবে, নাক বন্ধ হয়ে যাবে, আপনি চিকিৎসা করেও সুফল পাবেন না। বুঝবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 16 হলো হাত পা, শরীরের বিভিন্ন অঙ্গে, হাত পা হতে পারে, মাথা হতে পারে, বিভিন্ন অঙ্গে পুরো শরীরে অস্পষ্ট কোনো ব্যথা ঘুরে বেড়ানো, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায়, এখন হাতে, কখনো পায়ে, কখনো মাথায় অস্পষ্ট কোনো ব্যথা আপনি অনুভব করছেন। ব্যথা মনে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছে, তবে বুঝে নেবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 17 হলো যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায় একের পর এক ঝামেলা লেগে থাকা, লস হওয়া, বিভিন্ন সমস্যা হওয়া, নানাবিধ সমস্যার সামনে চলে আসা। বা যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার চাকরিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, আপনি যে সকল দোষ করছেন, অপরাধ করছেন না, সেগুলোর জন্য কথা আপনাকে শুনতে হচ্ছে। অর্থাৎ ব্যবসা এবং চাকরিতে সব জায়গায় একের পর এক সমস্যা লেগেই থাকা, বুঝবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 18 হলো নিজে যেই কাজে দক্ষ, পারদর্শী, সেই কাজে হাত দিলেও, সেই কাজ করতে গেলেও সেখানে সমস্যা হওয়া, সেই কাজ করতে না পারার সমস্যা হওয়া, সেখানে শোকজ হওয়া বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, ক্ষতির সম্ভাবনা রয়েছে বা ক্ষতি হওয়া, বুঝবেন আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 90 হলো স্বপ্নে উল্টাপাল্টা জিনিস দেখা, ভয় দেখা, উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা, কিংবা কোনো মৃত মানুষের লাশ পড়ে আছে দেখা, বা কোনো মানুষকে মেরে ফেলা। এই ধরনের খারাপ স্বপ্নগুলো দেখলে বুঝবেন, একদিন দুই দিন নয়, বারবার দেখলে বুঝে নেবেন যে আপনি জিনের বদনজরে আক্রান্ত। নাম্বার 20 এবং সর্বশেষ যে লক্ষণ সেটা হলো স্বামী স্ত্রীর যৌন জীবনে বাধা সৃষ্টি করা, অর্থাৎ তাদেরকে দাম্পত্য জীবনে, যৌন জীবনে তাদেরকে সুখী হতে না দেওয়া। আপনি যখন সুখী হতে পারছেন না, আপনি অনেক চেষ্টা করছেন, ওষুধ খাচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, বিভিন্ন কৌশল আপনি অ্যাপ্লাই করছেন, যখন দেখবেন যে সমস্যা হচ্ছে কিংবা আপনাদের দুজনের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, একজন আরেকজনকে সুখী করতে পারছেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তবে বুঝে নেবেন যে আপনারা জিনের বদনজরে আক্রান্ত। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমরা আজকে জিনের নজর কিংবা বদনজর বা জিনের আসর নিয়ে কথা বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। মহান রব সকলকে সকল খারাপি থেকে, দুষ্ট জিন থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।